সালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন আরেকটা ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে রোদ পড়তেছে, তারপরে কেন কান টুপিয়ে রাখছি এটা যদি বলি, যে ঠান্ডা পড়তেছে যেটা বলার বাইরে। এই ঠান্ডাটা আসলে কোনো মতে ইয়ে করা যায় না। এখন ডিউটি শেষ, এখন চলে আসছে রুমের মধ্যে। তো আমি ওটা বাইক কিনে দরজা তো কষ্টের কাম একটা আছে। কষ্টের কামটা হয়েছে গিয়া ডিউটি শেষ করে এখন চলে আসছে রুমের মধ্যে। আমার আবার খাবার খাবার খেতে হবে। এখন খুব কষ্ট লাগে। এখন বাজে হচ্ছে 12টা। এখন খানা পাকামু, এটা ভালো লাগতেছে না এখন। তো কারণ খাবার নাই, আমার আর রুটি খেতে ভালো লাগে না। আজকে 2-3 দিন হয়েছে ভাত খাই নাই। একদিন হয়েছে ভাত খাই নাই, না সরি, কালকে দুপুরে খেয়েছিলাম। তো রাতে খাই নাই, এখন হচ্ছে ভাত খামু। তো ভাত ফাঁকাইতে হবে। এখন হচ্ছে 12টা বাজে, দেখি কতক্ষণ লাগে খাবার দাবার ফাঁকাইয়া তারপর ভাত খামু। এখন চলে আসছে রুমের মধ্যে। এখন আমার খাবার চাউল করেছে, চাল বুঝতে তো ঠিক আছে, আমি রুম থেকে বের হয়ে চলে যাচ্ছি হচ্ছে সোজা কিচিং এ। আমার খাবার দাবার ওইখানে ফাঁকাইতে হবে, ওইখানে থাকতে হবে। তো যাওয়া যাক। এখানে এসে খাবার দাবার ফাঁকাইতে দেখেন, বিল্লারি দেখলাম। তো এখন এটা হচ্ছে আমার কিচিনে যে খাবার দাবার ফাঁকামো। আস্তে আস্তে খাবার দাবার ফাঁকানোর পরে 2000 years later. তো খাবার দাবার করা শেষ, এখন চলে যাচ্ছে হচ্ছে অফিসের মধ্যে। কারণ আবার ডিউটি করতে হইব। মোদি ভাই এখান থেকে গাড়ি ফানে দিতে আছে। হ্যাঁ মোদি ভাই, কে হালে? মোদি ভাই এখানে গাড়ি ধুইতেছে। আজকে অনেক কাজ করছে এখানে। একদম আমাদের এখানে পানির লাইন আছে, এখানে পানির লাইন আছে। আর এটা হচ্ছে গিয়ে আমার অফিস। তো এখন হচ্ছে গিয়া চলে যাচ্ছি অফিসের মধ্যে। অফিসে যাওয়া যাক, এক কাপ চা খামো, কারণ অনেক ঠান্ডা পড়তেছে। অফিসের সামনে এরকম ফুল গাছ আছে, এগুলার কি বলে, কি ফুল আমি আসলে জানি না। मोदी भाई, आपको पानी देना बाद में, इधर पानी छोड़ देना, ठीक है? তো এখানে বলে দিছি ফানি দিতারি, এখানে ফানি আছে। তো মোদি ভাই গাড়ি দিতেছে। আর হচ্ছে কি এখানে গাছের মধ্যে ফানি দিলে মোটামুটি এগুলো আরো তাজা থাকবে। আর এগুলো এখন একটু শুকিয়ে গেছে। আমি দেখাই, এগুলো একটু শুকিয়ে গেছে। গ্যারান্টি অনেক সুন্দর। তো যাওয়া যাক অফিসে। তো চামচটা ধুয়ে নি আগে। তো অফিসে চলে আসছি। এখন হচ্ছে বর্তমান অফিসে আছি। অনেক ঠান্ডা পড়তেছে। এখন খানা যে খামু, আমার যে খানা বানাবো, ভাত আছে কিন্তু তরকারি নেই। কি করবো এখন? আমার কিছু কিনতে হইব। তো দেখি মার্কেটে কি পাই, যাই কিনে। কিন্তু আজকে রান্না বান্না করবো না। আজকে যে ঠান্ডা পড়ে ভাই, আমার খানা ফাঁকাইতে আর একটু ভালো লাগতেছে না, একটু ভালো লাগতেছে না। তো দেখি আমি হোটেল থেকে কিছু আনি খাইতে পারি কিনা। কালকে দুপুরে ফাঁকা, আজকের ফাঁকা না, কালকে দুপুরে আল্লাহ যদি মাছ। কি বলে, ফাঁকাইতে পারবো না, কষ্ট লাগে দেখা, কষ্ট লাগে দেখা। এটারে কি বলে, হোটেল থেকে আইসি, খাবার নিয়ে এনেছি। এই যে मोदी भाई भी ले लेते। क्या है मोदी भाई, अभी पकाना नहीं चाहिए ভাই? অনেক ঠান্ডা পড়তেছে, মানে কালকে -1 ডিগ্রি পড়বো, আমি শুনে অবাক হয়ে গেছি। তো এখন হচ্ছে গিয়া এটাই হচ্ছে গেছে খাওয়ার গো। কারণ রাস্তাঘাটে মানুষ দেখা যেতেছে না, এত ঠান্ডা পড়তেছে যেটা বলার বাইরে। অনেক ঠান্ডা ভাই, আমার হাত পা কাঁপতেছে। তো এখন আছে সিগন্যালের মধ্যে, বাহা যেতে লাগবে হচ্ছে 5 মিনিট। তো চলে এসেছিলাম হচ্ছে অফিসের মধ্যে। এটাই হচ্ছে কি আমার অফিস। একটু অফিসের মাঝে দিয়ে আমি ব্রেক করে চলে আসছিলাম। বলছিলাম যে আমার একটু যাওয়া লাগবো। তো এটা হচ্ছে কি আমার অফিস। তো এটা হচ্ছে রুম। এখন যে সবকিছু রুমে রাখবো। তো গাইস, আমি হচ্ছে গিয়া রুমে চলে আসছি। আমি আজকে যেগুলো কিনছি, আমার হচ্ছে খাওয়া দাবার মোটামুটি শেষ হয়ে গেছে।
চাউলও প্রায় শেষের দিকে। তো আমি এখানে হচ্ছে গিয়ে চাউল কিনছি 5 কেজি, আর হচ্ছে এখানে হচ্ছে একটা বিস্কিট কিনছিলাম, কাঁচামরিচ তো আগেরই ছিল। 2 কেজি মাছ নিয়েছি আমার কাছে 28 রিয়াল, মানে 2 কেজি একটু বেশি আছে, 28 রিয়াল হয়ে গেছে। তো এখন জিনিসটা হচ্ছে আসলে সৌদি আরব আসলে এমনই, দাম কিছু করার নাই, দাম এমনই। যেটা 2 কেজি বাংলাদেশ নিলে মনে করেন আপনার নিতে হচ্ছে 20 রিয়াল, এই কিন্তু বেশি হয়ে গেছে এখানে। তো সৌদি আরবের দাম এরকমই, তাও ফ্রিজের অরিজিনাল, মানে তাজা মাছ এখানে নাই, তাজা মাছ হয়ে দিলে আমাকে অনেক দূরে যেতে হবে, তো সেখানে আরো দাম বেশি। তো এখান থেকে এই মাছ খাওয়াটাই ভালো। তো হচ্ছে গিয়া আমি আজ কালকে ইনশাল্লাহ মাছ রান্না করবো। তো আর হচ্ছে আমি খাওয়ার যেহেতু আজকে এটারে কি বলে অনেক দেরি হয়ে যাবো রান্না বান্না করতে, অনেক ঠান্ডা পড়তেছে আর আমার ভালো লাগতেছে না, অনেক ঠান্ডা ভাই, নাকে যে পানি পড়তেছে, মানে এত ঠান্ডা যেটা বলার বাইরে। এই ঠান্ডা দিয়ে আমার একমাত্র হিটার ছাড়া আমার কাছে ইয়ে করার জন্য আর কিছু নাই। এই পায়ের মধ্যে পা মোজা পরে রয়েছি, আর হচ্ছে কি এখান দিয়ে হিটার চলতেছে, আর কম্বল তো আছে, এটা তো বলার বাইরে। কম্বল 2টা রেখে দিছি আমি। তো এখন আমাকে হচ্ছে গিয়া আমি ঘুমাই যাবো, রাত হয়ে গেছে প্রায় 9:30টার উপরে, 10টা বাজে গেছে প্রায়। তো এখন হচ্ছে ঘুমাই দিতে হবে, কারণ হচ্ছে খাবার দাবার খেয়ে নিছি। অনেক ঠান্ডা লাগতেছে ভাই, ভালো লাগতেছে না, যেটা সত্যি কথা। মানে এই যে ঠান্ডাটা, এই ঠান্ডাটা আমি সহ্য হইতেছে না। তবে হয়ে যাবে, কালকে হচ্ছে -1 ডিগ্রি পড়বো। কালকে কেমন হয় আবহাওয়া সেটাও জানাবো আপনাদের মাঝে। তো ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।